কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বার হয়ে গেছে, কিছুদিন হয়েছে। তোমাদের মধ্যে অনেক এমন ছাত্রছাত্রী আছো যাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি, অনেকেই সাপ্লি পেয়েছো, অনেকের কম নাম্বার এসছে, অনেকের বিভিন্ন সাবজেক্টে কম নাম্বার এসছে। তো তোমরা আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় মেসেজ করছিলে, দাদা আমাদের রিভিউ কবে, আমাদের এই রিভিউ এফএসআই কিভাবে করব, আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম কিভাবে কি করব, সেই ব্যাপারে একটু বিস্তারিত ভাবে বলো। তবে আমি তোমাদেরকে বলে দিই, আমি এতদিন সেভাবে বলিনি কারণ তোমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছিল না। তো অফিসিয়াল নোটিশ কিন্তু আজকে দিয়ে দিয়েছে, আজকে 16 তারিখ অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে। আমি সেই নোটিশের বিস্তারিতভাবে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা এফএসআই বা তোমাদের যে রিভিউ প্রসেসটা করবে, কারা কোনটা করবে, কত টাকা খরচ, বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি কি কি ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব, আগে বোর্ডে পয়েন্টগুলো দেখে নাও, তারপরে সেই পয়েন্টগুলো একের পর এক বিস্তারিতভাবে আলোচনা করতে থাকবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এই প্রত্যেকটা টপিক গুলো যদি তোমরা একবারে ক্লিয়ার হয়ে নাও, তাহলে কিন্তু পুরো গ্রাজুয়েশনে গিয়ে কোথাও আর কোনো সেমিস্টারে গিয়ে আলাদা করে আর ভাবতে হবে না, কোনো দাদা দিদি স্যার ম্যামের কাছে আলাদা করে শুনতে হবে না, নিজেরাই কিন্তু গোটা ব্যাপারটাই বুঝে যাবে এবং ফোন থেকেই করে নিতে পারবে। তো দেখে নাও কোন কোন ব্যাপারে আমি আলোচনা করব। তো ফার্স্টে আমি বলে দিই যে তোমাদের যারা রিভিউ বা এফএসআই করতে চাইছো তাদের ডেট এবং প্রসেসটা আমি আলোচনা করব, যে কোন ডেট থেকে কবে কিভাবে তোমাদেরকে মানে এফএসআই রিভিউ করবে, কবে থেকে শুরু হচ্ছে, কারা কোনটা করবে, এই ব্যাপারে আমি বিস্তারিত বলবো। তারপরে বলবো হচ্ছে রিভিউ ভার্সেস এফএসআই কোনটা করা ভালো, রিভিউ কি এফএসআই কি। অনেকেই রিভিউ বা এফএসআই কি দুটোর মধ্যে কিন্তু মানে পার্থক্য বুঝতে পারো না, ঠিক আছে, কারা রিভিউ করবে বা কারা এফএসআই করবে এটা কিন্তু বুঝতে পারো না। তাই এই ব্যাপারেও আমি বিস্তারিত আলোচনা করে দেব। সেই সঙ্গে কত টাকা খরচ হবে এবং কত নাম্বার বাড়তে পারে রিভিউ বা এফএসআই করলে। তোমাদের মধ্যে একাধিক স্টুডেন্ট থাকে যে দাদা রিভিউ করলে আমার এত নাম্বারের জন্য আমি ফেল করে গেছি, সাপ্লি চলে এসছে, আমার এই নাম্বারটা বাড়বে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অনেকেই করছো। তো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি আজকে এই ভিডিওটাতে দিয়ে দিতে চলেছি। তো তারপরে দেখো তোমাদের অনেকের আইডিসি, সিব্যাক পেপার, এইসি পেপার, অর্থাৎ হোম সেন্টারে নিজস্ব কলেজে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষায় যে সাপ্লি এসছে অনেকের, তারা কিভাবে কি করবে এ ব্যাপারে আমি বিস্তারিতভাবে বলে দেবো। এবং সেই সঙ্গে যাদের পুরোপুরি সাপ্লি এসছে, রিভিউ করলেও তোমরা মন থেকেই মেনে নিয়েছে যে রিভিউ করলেও নাম্বার বাড়বে না, তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে দেবে, কিভাবে দেবে, এ ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্সপায়ার এন্ড এডুকেটিভ। তোমাদের সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওটাতে। তো প্রথম থেকে একদম লাস্ট অবধি কিন্তু ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে এবং প্রত্যেকটা ব্যাপার খুঁটিনাটি কিন্তু ইনফরমেশন গুলো জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারবে এবং কিভাবে নাম্বার বাড়াবে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা সুন্দর করে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটু বলে দিই রিভিউ বা এফএসআই এর ডেটটা কি আছে, ঠিক আছে। দেখো আমি যখন ভিডিওটা এডিট করব তখন এর যে অরিজিনাল নোটিশটা এটা কিন্তু আমি তোমাদের ডিসপ্লেতে শো করিয়ে দেবো, ঠিক আছে। তো সেই সময় তোমরা দেখে নিতে পারবে নোটিশটা। তবু আমি ডেটটা একবার বলে দিই, সেই ডেটটা হচ্ছে কিন্তু 19/6/2025। এই যে ডেটটা দেখতে পাচ্ছ, এই 19/6/2025 থেকে 25/6/2025 এই টাইমটার মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ তোমরা কোন ওয়েবসাইটটা থেকে করবে, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে CU এক্সাম উইন্ডো। গুগলে গিয়ে লিখবে সিইউ এক্সাম উইন্ডো। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তো নিজে যারা ফোনে এক্সপার্ট আছো, ল্যাপটপে এক্সপার্ট আছো, তারা বাড়িতেই করে নিতে পারো। আর যারা মনে করছো যে না আমরা বাড়িতে করতে পারবো না, তারা কিন্তু তোমরা সাইবার ক্যাফে থেকে এটা করে নিতে পারো। এবার তোমরা ফর্ম ফিল আপটা তো জেনে গেলে যে কোন ডেটে আর হচ্ছে ফর্ম ফিল আপটা তোমরা শুরু করছো। তারপরে একটু আমি বলে দিই এর প্রসেসটা একটু বলে দিই, ঠিক আছে। তারপরে আমি নেক্সট কোশ্চেন গুলোতে যাব। তো এই যে ফর্ম ফিল আপটা তোমরা যখন করছো, ফোন থেকে করছো অথবা সাইবার ক্যাফ থেকে যেখানেই করছো না কেন, তোমরা ফার্স্টে ওখানে ফর্ম ফিল আপটা করবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, কোন সাবজেক্টে তোমাদের নাম্বার কম এসছে বা কোন সাবজেক্ট রিভিউ বা এফএসআই করতে চাইছো সে ব্যাপারে তোমরা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের ইনপুট করবে। তবে একটা কথা এখানে তোমাদেরকে বলে দিই, এই যে পয়েন্টটা আছে এখানে যে রিভিউ ভার্সেস এফএসআই কোনটা ভালো, এই ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে মাথায় রিভিউ কারা করবে আর এফএসআই কারা করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারো না। দেখো রিভিউ হচ্ছে তোমার ধরো কোনো একটা সাবজেক্টে তুমি লিখে এসছো, 2-3 নাম্বারের জন্য তোমার সাপ্লি চলে এসছে, বা তুমি সেক্ষেত্রে কি করলে সেই সাবজেক্টটাকে কিন্তু রিভিউতে দিয়ে দিলে। রিভিউতে খরচ কত হয়, রিভিউতে খরচ হয়
100 বা 150 এরকম একটা সামথিং খরচ হয়। কিন্তু এফএসআই কারা করবে, এফএসআই এর খরচ কি, এফএসআই করতে গেলে কিন্তু 500 টাকা লাগে, ঠিক আছে, বা 520-30 এরকম একটা সামথিং লাগে। তো এই এফএসআই কারা করবে, দেখো দেখা যাচ্ছে তুমি 70-80% লিখেছো, তুমি ফুল কনফিডেন্ট আছো, কিন্তু দেখা যাচ্ছে তুমি নাম্বার পেয়েছো 20, 10, 15, মানে টেনে টুনে পাস করেছো বা পাওইনি, পাসই করনি, এই ধরনের যদি নাম্বার চলে আসে, কিন্তু তোমার যদি কনফিডেন্ট থাকে সেক্ষেত্রে তুমি এফএসআই করবে। তবে তোমাদেরকে আমি নিজের তরফ থেকে একটা অ্যাডভাইস দিয়ে দিই, এফএসআই শুধুমাত্র করবে না, এফএসআই এর সাথে সাথে রিভিউ প্লাস এফএসআই করবে, তাহলে কিন্তু তোমার নাম্বার বাড়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট সচ্ছল হয়, ঠিক আছে, পরিষ্কার হয় পথটা। কারণ দেখো রিভিউ করলে নাম্বারটা কিন্তু খাতাটা চেক হয়, আবার যে এর কোথাও নাম্বার দেওয়া যায় কিনা বা ঠিকঠাক ভাবে লিখেছি কিনা এগুলো কিন্তু আবার চেক হয়। এফএসআই করলে কি হয়, তুমি মনে করো বোর্ডের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ করছো, তোমার খাতাটা কিন্তু তোমাকে জেরক্স করে পাঠিয়ে দেবে, ঠিক আছে, তোমার ইনস্টিটিউটের মাধ্যমে, সেক্ষেত্রে তুমি তোমার খাতাটা কিন্তু চেক করে দেখতে পারবে যে কিভাবে কি দেখেছে, কতটা কি লিখেছো, কোথায় ভুল হয়েছে, সবকিছু কিন্তু বিস্তারিত ভাবে দেখতে পারবে। তো ফুল কনফিডেন্ট থাকলে তারপরে এফএসআই প্লাস রিভিউ করবে, না হলে শুধুমাত্র রিভিউ করবে। আশা করছি এটুকু তোমরা বুঝে গেছো। তো এই রিলেটেড যদি এই যতটুকু বুঝিয়ে দিলাম, এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমি তোমাদেরকে রিপ্লাই করে বলে দেবো, বাকিটা বুঝে নাও এবার। তারপরে দেখো কত টাকা খরচ হবে এটা তো আমি বলে দিলাম যে 150 আর হচ্ছে প্রায় 500, ঠিক আছে, তাহলে রিভিউ আর এফএসআই কত টাকা খরচ হচ্ছে সেটা তোমরা কিন্তু বুঝে গেলে। তারপরে দেখো কত নাম্বার বাড়তে পারে, কত নাম্বার বাড়তে পারে, তো এই ব্যাপারে একটা আইডিয়া তোমাদেরকে আমি সামথিং দিয়ে দিই। আমাদের কাছে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের সিনিয়ররা পড়াশুনো করে, টিউশন পড়ে, আমি তো প্রায় 2-3 বছর ধরে টিউশন পড়াচ্ছি অনলাইন প্ল্যাটফর্মটায়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একাধিক স্টুডেন্টদের সাথে কিন্তু আমার সেইভাবে তারা কিন্তু তাদের সমস্যা নিয়ে আমার সাথে কথা বলেছে। তো দেখা গেছে যে তাদের রিভিউ করতে দেওয়ার পর তাদের কিন্তু কারো 5 নাম্বার বেড়েছে, কারো 4 নাম্বার বেড়েছে, কারো 6 নাম্বার বেড়েছে, কারো আবার 1 নম্বরও বাড়েনি। তো সেক্ষেত্রে তোমার লেখার উপর যদি ভলিউম থাকে, তোমার যদি লেখার যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি তোমার নিজের আত্মবিশ্বাসের উপরে বজায় রেখে তুমি কিন্তু এফএসআই রিভিউ করবে। তাই জন্য বলে দিই, যাদের 2-1 নাম্বারের যদি সমস্যা থাকে তাহলে তারা অবশ্যই করতে দাও, এই 2-1 নাম্বার এমনিই বেড়ে যায়, ঠিক আছে। তারপরে একটা কথা তোমাদেরকে আমি বলে দেবো, যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যে আইডিসি আর সিবিএসই এইসি যারা যে কটা সাবজেক্ট গুলো হোম সেন্টারে হয়, সেই হোম সেন্টারের যে পরীক্ষাগুলো সেটা তোমরা সাপ্লি যাদের চলে এসছে, অনেক স্টুডেন্টদের এবার দেখলাম যে হোম সেন্টারের সাবজেক্টেও সাপ্লি চলে এসছে, একাধিক সাবজেক্টে, যেমন আইডিসি পেপারে সাপ্লি চলে এসছে অনেকের সিব্যাক পেপারে সাপ্লি চলে এসছে, অনেকে পরীক্ষায় দেয়নি, ঠিক আছে। তো এই টাইপের যারা আছো তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এফএসআই বা রিভিউ করা যাবে না, বা এটা কিন্তু এফএসআই রিভিউ হয় না, ঠিক আছে। এটা কিন্তু কলেজের সাথে কথা বলে নেবে, নেক্সট ইয়ার যখন তোমার জুনিয়ররা এই পরীক্ষাগুলো তোমার কলেজে হোম সেন্টারে দেবে, তখন কিন্তু ওদের সাথে বসে তোমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। তাহলে বোঝা গেল যে এই সাবজেক্টগুলো কিন্তু এফএসআই রিভিউ কোনো প্রসেস নেই। এফএসআই রিভিউ কোনগুলো, যেগুলো বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিচ্ছ, সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এফএসআই রিভিউ করতে পারবে, বোঝা গেল। তারপরে দেখো একটা কথা বলি, সাপ্লি এক্সাম যারা হচ্ছে ভেবেই নিয়েছো যে এফএসআই রিভিউ করে কি হবে, আমার তো নাম্বারই বাড়বে না, তাদেরকে একবার বলে দিই, তোমরা সাপ্লি এক্সাম ক্লিয়ার করবে কখন করবে, ওয়ার সেমিস্টার গুলো ওয়ার সেমিস্টারের টাইমে করতে হয়, ইভেন্ট সেমিস্টার গুলো ইভেন্ট সেমিস্টারে করতে হয়, অর্থাৎ 1, 3, 5 আর 2, 4, 6 এই যে হচ্ছে তোমার এক্সাম প্যাটার্ন বা এই যে সেমিস্টার গুলো একসাথে কিন্তু সেই সময় তোমার এক্সামের সাপ্লি গুলো ক্লিয়ার করতে হয়। ধরো তুমি আজকে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, ঠিক আছে, কিন্তু ফার্স্ট সেমিস্টারে সাপ্লি তুমি কখন ক্লিয়ার করবে, যখন তুমি থার্ড সেমিস্টারে পড়বে, তোমার জুনিয়ররা কলেজে চলে এসছে, ওরাও ফার্স্ট সেমিস্টার দিতে যাবে, সেই সময় ওদের সাথে গিয়ে তোমাকে ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে, বোঝা গেল। তুমি যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তার আগে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেছিলে, ওরকমই একটা ফর্ম ফিল আপ কিন্তু তোমাকে তখন ওই এক্সামের আগে করতে হবে, করে অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপে করে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। তুমি এমনি কিন্তু মার্কশিট পেয়ে যাবে, এই যে সাপ্লি পেয়েছো, কিন্তু তোমার সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কশিটে সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে, তারপর যখন তুমি সাপ্লি ক্লিয়ার করবে তখন আর একটা কিন্তু মার্কশিট বা সেই নাম্বারটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। যদি এর মধ্যে কোনো রকম কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকে রিপ্লাই দিয়ে দেবো, এবং সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশটা আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, তোমরা একাধিক সাবজেক্টে ওয়ানার জেনারেল মাইনার বিভিন্ন সাবজেক্টের কিন্তু তোমরা সাপ্লি পেয়েছো,
অনেক পড়াশোনা করার পরেও কিন্তু অনেক কম নাম্বার পেয়েছো, তার একটাই কারণ হচ্ছে তোমরা বাজার থেকে যে বইগুলো কিনছো বা যে নোটস গুলো পড়ছো সেগুলো কিন্তু উন্নত মানের নোটস নয়, বা সেগুলো কিন্তু ফুলফিল ভাবে লিখে আসতে পারছো না। তো একটা কথা তোমাদেরকে বলি, আমাদের ইনস্টিটিউট ইন্সপায়ার অ্যান্ড এডুকেট, সেখানে আমি নিজে এবং আমাদের যারা পার্টনার টিচাররা আছেন তারা কিন্তু তোমাদের জন্য দিনরাত খাটছে এবং তোমাদের জন্য কিন্তু উন্নত মানের নোটস রেডি করছে। খুব কম মূল্যে কিন্তু তোমাদেরকে এই নোটস গুলো আমরা প্রোভাইড করে থাকি। ইভেন এটাও দেখা যাচ্ছে আমাদের আগের সেমিস্টারের বিভিন্ন এক্সামের আগের ফ্রি নোটস নিয়ে কিন্তু অনেকেই তোমাদের কাছে বিক্রি করে দিচ্ছে অনেক অনেক টাকা। এই ধরনের নিউজ কিন্তু আমাদের কাছে অনেক আসছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে বলে দিই, তোমরা এক্সামের আগে থেকে ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করে এবং সেই সঙ্গে ভালো নোটস এবং ভালো গাইডেন্স মেনে যদি পড়াশোনা করতে পারো, তাহলে সাপ্লির ঝামেলা থেকে একদম কিন্তু মুক্ত হয়ে যাবে। তো যদি চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে আমি কন্ট্যাক্ট ডিটেলস এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এডিট করার সময় দিয়ে দেবো। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবে বিভিন্ন সাবজেক্ট রিলেটেড যে কোনো সমস্যার জন্য, অথবা স্কলারশিপ যে কোনো রকম সমস্যার জন্য তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেই সঙ্গে তোমরা বিভিন্ন সাবজেক্টের নোটস কত দাম বা কিভাবে পাবে আমার থেকে, কোন কোন সাবজেক্টের নোটস, সব ব্যাপারে তোমরা আমার সাথে আলাপ আলোচনা করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যাদের এই রিভিউ বা এফএসআই রিলেটেড কোনো প্রবলেম আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। ঠিক